আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের শত্রু পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ জ্বালানি সংকট সহ অর্থনৈতিক সংকটের রেড জোনে। বিশ্বব্যাংক ঠিক এই ধরনের রিপোর্টই দিয়েছে। এত লাফাদাফি দাপাদাফি দুর্ভিক্ষের খুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে এই তিনটি রাষ্ট্র। ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তানে ডিজেলের দাম বৃদ্ধি করায় সেই দেশের জনগণ ওই দেশের সরকারের উপর ক্ষিপ্ত, ত্যক্ত এবং বিরক্ত। তারা এখন কি করবে দিশেহারা, তাদের অবস্থা দিশেহারা। সেম অ্যাজ তাদের গ্যাসেরও একই অবস্থা। তার জ্বালানি সেক্টর নিয়ে তারা বিপদগ্রস্ততার ভেতর দিয়ে সময় কাটাচ্ছে। বাংলাদেশ সহ বিশ্বের 15টি দেশকে জ্বালানি সংকটের কারণে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কমবে প্রবাসী আয়, জিডিপি ও প্রবৃদ্ধি, চাপ পড়বে রিজার্ভে, আর সংকটে পড়বে খাদ্য নিরাপত্তা, এমন তথ্য উঠে এসেছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে। ইরানের উপর ইসরায়েল মার্কিন হামলায় বন্ধ বৈশ্বিক জ্বালানির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী, যেখান থেকে উপসাগরীয় দেশের শুধু তেলই রপ্তানি হতো দিনে 20 মিলিয়ন ব্যারেল। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই পথই কেবল বন্ধ তা নয়, ক্ষতিগ্রস্ত জ্বালানি উৎপাদন ও প্রক্রিয়াজাত অঞ্চল। ফলে আমদানি নির্বাত দেশগুলো পড়েছে চরম সংকটে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক রিপোর্টে বলছে, চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্তত 15টি দেশ ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের প্রায় সবকটি দেশ আছে এই রেড জোনের ভেতরে। তালিকায় দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া, কেনিয়া আছে, দক্ষিণ আফ্রিকাও আছে। আর খোদ মধ্যপ্রাচ্য লাগোয়া মিশর, জর্ডান, তুরস্কও আছে এই তালিকায়। বিকল্প উৎস খুঁজতে গিয়ে চাপ বাড়বে রিজার্ভের, বাড়বে মূল্যস্ফীতিও। এসব দেশে ইতোমধ্যে জ্বালানির জন্য হাহাকার বেড়েছে, ফিলিং স্টেশনে বেড়েছে লাইন। শুধু জ্বালানি সংকট নয়, বাংলাদেশ, পাকিস্তানের মতো মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানিকারক দেশের শ্রমিকরা কাজের ক্ষেত্রে সংকুচিত হওয়ার পড়ছে সংকটে, যার প্রভাব পড়বে প্রবাসী আয়ও। মূল্যস্ফীতি বাড়বে, আমাদের রিজার্ভ আছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটার উপরে চাপ সৃষ্টি হবে। ব্যালেন্স অফ পেমেন্ট যেগুলো আমরা বলছি সেগুলোতে চাপ সৃষ্টি হবে। অর্থাৎ ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল বোথ সাইডেই আমাদের সামনে বেশ কঠিন সময় আসছে। প্রতিবেদন বলছে, যুদ্ধ থেমে গেলেও তার প্রভাবে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে আমদানি নির্ভর জ্বালানি ও প্রবাসী আয়ভিত্তিক এসব দেশ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন মধ্যপ্রাচ্যের জটিলতা, সহিংসতা এবং মধ্যপ্রাচ্যের আমাদের দেশের শ্রমবাজার একটি গুরুত্বপূর্ণ অংশ মধ্যপ্রাচ্য। দুবাই, কুয়েত, কাতার, ইরান, সৌদি, ইরাক, বাহরাইন, আজারবাইজান। এখন দুর্ভাগ্য হলো সত্য যে এই জায়গাগুলোতে, স্থানগুলোর সাথে ইরানের একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব, একটা যুদ্ধে পরোক্ষভাবে হলেও জড়িয়ে পড়ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের একটা সখ্যতা আগে থেকে আছে, তাদের সাথে একটা ডিফেন্সের একটা পার্ট হিসাবে তারা কাজ করে থাকে। সুতরাং আপনারা দেখেন হরমুজ প্রণালী খুলে দিলেও এই মুহূর্তে যে সংকট শুরু হয়েছে সেই সংকটটা কাভার করতে এবং রিজার্ভ সংকট অ্যালং উইথ, আপনারা দেখবেন ইতিমধ্যে গ্যাসের দাম বাংলাদেশে 12 কেজি যে এলপিজি গ্যাসের বোতল সেখানে 378 টাকা বেড়ে গিয়েছে। তাহলে লোকাল বাজারে এটা আরও বেশি বাড়বে বা আরও বেশি হবে। ইতিমধ্যে পাকিস্তানে হাহাকার পড়ে গিয়েছে, লাইনের পর লাইন। পাকিস্তানের একেবারে দুরবস্থা বা একেবারে কোনো শেষ নেই। তো এই সব কিছু মেলায়
ভারতের শত্রুরা, ভারতও কম বেশি একটা বিপদে আছে, তারপরেও ভারতের উন্নত রাষ্ট্রগুলোর সাথে, ব্রাজিলের সাথে, রাশিয়ার সাথে একটা সম্পর্ক রয়েছে। রাশিয়া তাকে যে কোনো পলিসিতে, যে কোনো মূল্যে, যে কোনো সময় হাত ধরে টেনে তুলতে পারে এবং পারার সম্ভাবনাই বেশি। কিন্তু আমাদের মতো রাষ্ট্র যারা রাশিয়া থেকে তেল কিনবো, এদিকে হরমুজ প্রণালী থেকে আসতেছে না, আমেরিকা পাঠাচ্ছে না, ওদিকে আবার রাশিয়া থেকে তেল কেনার জন্য ইতিমধ্যে 2 টাইমস রিকোয়েস্ট পাঠানো হয়েছে আপনার আমেরিকার কাছে, কিন্তু তারা এখনও নো রেসপন্স, অর্থাৎ কোনো সাড়া দেয়নি। সুতরাং আমাদের মতো রাষ্ট্রগুলো যারা আমেরিকা নির্ভর হয়ে পড়েছে, অর্থাৎ আমেরিকার সেবা দাস ডিফেন্স স্টেটের মাধ্যমে সেবা দাসত্ব গ্রহণ করেছে, তাদের জন্য এটা শুধু ক্রিটিক্যাল নয়, চরম লেভেলের একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।